لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1446 হিজরির পবিত্র হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হজের আগে প্রতি শুক্রবার সকালে ধারাবাহিকভাবে হজের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব হজের বিধিবিধান, তাৎপর্য ও হজের সঙ্গে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হজ করতে যারা বাইতুল্লায় যায়, যারা আল্লাহর দরবারে যায়, তারা বাইতুল্লাহর জিয়ারত করা মাস্ট। এই বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আমরা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আমি প্রায় একটা কথা বলে থাকি হজ সম্পর্কে যখন কথা বলি, সেটা হলো যে এটা একটা অনুভূতিময় সফর। এই সফরের মাঝে যদি আপনার ভেতরে অনুভূতি না থাকে, আপনার ভেতরে এর তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনি সুন্দরভাবে হজটা করতে পারবেন না। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, হজ করতে গিয়ে আমরা যে সকল পবিত্র স্থানগুলোতে সেখানে কোথাও সালাত আদায় করি, কোথাও সময় যাপন করি, রাত অথবা দিন, কোথাও কোরবানি করি, এই টোটাল জায়গাগুলো নিয়ে ইতিহাসটাকে তালাশ করা এবং ইতিহাসের মাধ্যমে হারিয়ে যাবার চেষ্টা করা হাজার হাজার বছর আগে, তাহলে আপনি খুব অসাধারণভাবে হজটা করতে পারবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনি বলেছেন, যে এই যে কাবাকে কেন্দ্র করে আমরা সালাত আদায় করি, যে কাবাকে কেন্দ্র করে আমরা সেখানে যাচ্ছি, তাওয়াফ করছি, কাবার দিকে তাকিয়ে থাকছি, এই কাবা কি আসলে? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন যখন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, তারপরে প্রথমে একটি ঘর তিনি নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। সেই ঘরটি হলো পবিত্র কাবা বা বাইতুল্লাহিল হারাম। এবং তাফসীরের মধ্যে যেটা এসছে, যে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সম্মানিত ফেরেশতাবৃন্দ এই ঘরটাকে নির্মাণ করেন। পরবর্তীতে আমরা জানি যে বিশাল ইতিহাস, সেখানে মানব জাতি আসার আগে জিন্নাতদের একটা বিশাল পৃথিবীতে অবস্থান ছিল। এরপরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর সম্পর্কে অবহিত করা হয়। এর পরবর্তীতে আরও 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসের তৈরি বা সৃষ্টি বা নির্মাণ হয়। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে মহাপ্লাবন হয়, সেই প্লাবনে এই ঘরটা তখন এর উপরে একটা বিশাল বালুর আস্তরণ পড়ে যায়, যেটা তখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ঘরটা অনেকটা অন্তরীণ হয়ে যায়। এই ঘরটাকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা পারিবারিক অসাধারণ একটা ঘটনা এবং পরীক্ষার কথা আমরা জানি, নেপথ্য কিন্তু এই ঘর। কারণ আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তিনি যেন তার সন্তান স্ত্রীকে একটা জায়গায় রেখে আসেন, যেই জায়গায় রাখবেন সেটা হলো আল্লাহর নির্দেশে। কোথায় রাখবেন সেটা তার নিজের ইচ্ছা হবে না। তিনি যখন তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসেন, তখন তার মনের মাঝে একটা প্রশ্ন ছিল যে কেন আমি এত জায়গা থাকতে একটা জনমানবহীন সবুজহীন জায়গায় আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, এখানে আল্লাহ তাআলার একটা ঘর আছে, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাঝে পাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তিনি তার দোয়ায় কথাটা বলেছেন যে আমি আমার সন্তান, আমার পরিবারকে রেখে যাচ্ছি এবং এমন একটা জায়গায় যেখানে সবুজের দেখা মাত্র আমি পাইনি, কিন্তু আমি জেনেছি যে ওখানে আপনার সম্মানিত একটি ঘর আছে। তাহলে আমরা মোদ্দা কথায় বলতে পারি, আমরা যেই ঘরটাকে কেন্দ্র করে সেখানে যাই, এটা হলো এমন একটি ঘর, যেই ঘর আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে
প্রথম নির্মাণ করেছিলেন পবিত্র কাবাতুল মুশাররফা। হজ পালনকালে মুসলমানরা মিনা, মুজদালিফা, আরাফা এবং সাই করা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করেন। এই বিধানগুলো এবং এই স্থানগুলোতে যাওয়ার তাৎপর্যটা কি আসলে? হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে কিভাবে আমি হজ করি এটা তোমরা শিখে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে যেখানে যতটুকু সময় তিনি অবস্থান করেছেন, যেভাবে যা করেছেন সেভাবে করাটাই হলো আমাদের নিয়ম। আমরা তার বাইরে যেতে পারবো না। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ তারিখে মিনায় অবস্থান করেছেন, ৯ তারিখে আরাফায় অবস্থান করেছেন, ১০ তারিখে তিনি ইয়াউমুন নাহার ছিল, সেদিন তিনি কোরবানি করেছেন, এবং তারপরে তিনি তাওয়াফ করেছেন মক্কাতে গিয়ে। টোটাল বিষয়টা যদি আমরা এইভাবে বর্ণনা করি তাহলে এইভাবে বলা যায় যে ৮ তারিখে সেখানে অবস্থান করাটা ছিল সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে হজ করেছেন, ৮ তারিখে তিনি তার পশুদেরকে খাদ্য খাওয়ানো ইত্যাদি সেই দিন এই কাজগুলো করেছেন, যেটাকে আমরা ইয়াউমুত তারবিয়া বলে থাকি। ইয়াউমুল আরাফা হলো ৯ তারিখ, আরাফায় অবস্থান করা, এবং আরাফায় অবস্থান করাটা হলো ফরজ। কিছু সময়ের জন্য হলেও হাজী সাহেবকে আরাফায় অবস্থান করতেই হবে। তিনি যদি আরাফায় অবস্থান করতে না পারেন তাহলে তার হজ হবে না। এই জন্য সেখানে অবস্থান করা ফরজ, এবং আমরা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হিসাবে লাইলাতুল কদরকে জানি। শ্রেষ্ঠ দিবস হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিবস। সুতরাং সেই দিন আমরা যত বেশি পারি দোয়া করব আল্লাহ তাআলা সেই দিন দিনের বেলা প্রথম আকাশে নেমে আসেন এবং ফেরেশতারা আহ্বান করতে থাকেন, এবং অনেকগুলো বর্ণনা আছে এই ব্যাপারে। হাদিসের মধ্যে এটাও এসছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজী সাহেবদেরকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা দেখি যে মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করাটাকে ওয়াজিব বলা হয়েছে, এবং মুজদালিফায় রাত্রি যাপন করে তারপরে আপনার ইয়াউমুন নাহার যেদিন ১০ তারিখ, সেদিন আমরা মিনার প্রান্তরে কোরবানি করে থাকি, এবং প্রত্যেকটা জায়গায় আসলে শিক্ষণীয় বিষয় আছে, সেটা নিয়ে লম্বা সময় দরকার। এরপরে আমরা জানি যে আবার মিনায় অবস্থান করতে হয় ১০, ১১, ১২। এই রাতগুলোতে অবস্থানের ব্যাপারে আমরা কিছু মাসআলার দিক থেকে বৈচিত্র্য দেখতে পাই। কারো কারো মতে সুন্নাহ, কারো কারো মতে ওয়াজিব। আবার কেউ বলেছেন যে রাতের ৩ ভাগের ১ ভাগ থাকতে হবে, কেউ বলেছেন ন্যূনতম রাতের ২ ভাগের ১ ভাগ থাকতে হবে। কিন্তু মূল ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, আমাদের চেষ্টা করা উচিত, যেহেতু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত কষ্ট করে আমরা সেখানে যাচ্ছি, ঠিক যেইভাবে হজটাকে সুন্দরভাবে করা যায় সেইভাবে আমরা করব। কারণ সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যিনি হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলেন না, কোনো পাপ কাজ করলেন না, সুন্দরভাবে হজ করলেন, তিনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেলেন। আমরা দোয়া করি যারা হজে যাবেন আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, আমিন। শুকরিয়া মোহতারাম, অত্যন্ত সুন্দরভাবে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন হজ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের হজ বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকময় হজে। সঙ্গে আছেন মুফতি সাইফুল ইসলাম। মোহতারাম, আমাদের আরও একটি প্রশ্ন আছে। আমরা জানি যে হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আছে, জামারাতে পাথর নিক্ষেপ করা, অর্থাৎ আমরা যেটাকে জানি যে শয়তানকে পাথর মারা। এই বিষয়ে আসলে ইতিহাস কি বলে, এবং এই শয়তানকে পাথর নিক্ষেপটা আমাদেরকে কি বার্তা দেয়? আপনি খুব চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আমরা দেখি যে ওখানে পাথর নিক্ষেপ করতে গিয়ে অনেকেই আছেন যারা আবেগ আপ্লুত হয়ে পড়েন, এবং হাতে থাকা যা কিছুই থাকে পাথরের সাথে সেগুলো তারা নিক্ষেপ করার চেষ্টা করেন, কারণ তারা মনে করেন ওখানে শয়তান আছে। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানকে দূর করবার বা শয়তানকে তাড়িয়ে দেবার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের ভেতরে যে একটা শয়তানের বাস আছে, একে আমরা কতটুকু তাড়াবার চেষ্টা করছি, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর পেছনে একটা ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, কোরআনুল কারীমের একটা চমৎকার ঘটনা এটা আছে, আমরা জানি। নিয়ে যাবার সময় শয়তান দুটি জায়গায়
ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালামকে ধোঁকা দেবার চেষ্টা করেছিল এবং তাকে বুঝাবার চেষ্টা করেছিল যে তোমার এই ছোট্ট সুন্দর জীবনটাকে নষ্ট করে দেবার চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? যে তোমাকে তিনি কোরবানি করবেন আল্লাহর নির্দেশে। সেই ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে অবশ্যই সেটা আমি মেনে চলবো এবং আমি নিজেকে সোপর্দ করতে চাই, কিন্তু তুমি কে যে আমাকে বাধা দিচ্ছ? নিশ্চয়ই তুমি শয়তান। এই কথা বলে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন। ঠিক একই ঘটনা ঘটেছিল মা হাজরা আলাইহা সালাতুওয়াসসালামের ক্ষেত্রে। শয়তান তাকে গিয়ে ধোঁকা দেবার চেষ্টা করেছিল যে আপনার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছেন আপনি জানেন কিনা, এই ঘটনা। তিনিও বলেছেন যে যদি আমার সন্তানকে আল্লাহ কবুল করে থাকেন তুমি কে এই কথা বলার, তুমি শয়তান ছাড়া কেউ না। তিনি তাকে পাথর নিক্ষেপ করেছিলেন। তারা কিন্তু জানতেন না এই পাথর নিক্ষেপণটাকে আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদের জন্য ইবাদত করে দেবেন। কিন্তু রব্বুল আলামিন তাদের সেই কাজটাকে এতটা পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত যারা হজ করবেন তাদের প্রত্যেকের জন্য এই কাজটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো সর্বাবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলার চেষ্টা করা। দ্বিতীয় ব্যাপারটা হলো আমরা কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি দেবেন যে আমরা খুশি হয়ে যাব। এটাই তার প্রমাণ। আপনি একটা কথা বলেছিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে নিয়ে গিয়েছেন। তো আমরা জানি যে হজের সাথে কোরবানির বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা যদি একটু বলতেন। প্রথম কথা হলো যে আমরা দেখি পুরো হজের যত আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার সাথে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের অনেক অংশ জড়িয়ে আছে। যেমন জমজমের পানির কথা যদি বলি, সাফা মারওয়া সাইয়ের কথা যদি বলি, পাশাপাশি তো কোরবানির ব্যাপারটা এসছে। আমরা দেখি যে তিনি যেই কাজ অথবা তার ফ্যামিলির পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে এটা একটা অসাধারণ প্যাকেজের আওতায় এনে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে করে একটা হজের সফরের মাধ্যমে আল্লাহর একজন বান্দা অথবা বান্দি তিনি যেন তার নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, এই ফ্যামিলির মতন নিজেকে আত্মশুদ্ধ করে তাওহিদবাদী হতে পারেন, এই শিক্ষাটা নিয়ে তারা যেন আজীবন চলতে পারেন। এই কারণে আমরা দেখি যে হজের আনুষ্ঠানিকতায় তাদের অনেক কিছু জড়িয়ে আছে। এবং দ্বিতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় তিনি এটাকে হাদি বলা হয়। কোরবানি হলো এক বিষয়, হাদি আরেক বিষয়। হাদি হলো তাদের জন্য যারা হজের সময় গিয়ে যারা কোরবানি করে থাকেন তাদের ওই পশুটাকে হাদি বলা হয়। তো তারা মূলত হজে গিয়ে তারা পশু কোরবানি করবেন এবং কারা কোরবানি করবেন না এটা নিয়েও কথা আছে। তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে কোরবানি করতে হবে। আর এছাড়া হজের বাইরে যারা আছেন তাদের মনের ভেতর একটা আকুতি থাকতে পারে, যারা হাজি সাহেব তারা তোমার দরবারে গিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, তারা অনেক কাজ করছেন, আমরা তো কিছু করতে পারছি না, আমাদের কি কিছু করার আছে? আমাদের জন্য উম্মতি মুহাম্মদের জন্য এই অসাধারণ একটা আমলকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, কারো কারো মতে সুন্নতে মুআক্কাদা, যে কোরবানি করা। এই কোরবানির মাধ্যমে আমরা যেন শিক্ষা নিতে পারি, একটা পশু তার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, আমি আমার জীবনকে কতটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পেরেছি। মোহতারাম, হজের মৌসুমে সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ হজ করতে যায়, তো বাংলাদেশ থেকেও কিন্তু যাচ্ছে। তো হজ একটা ঠিক অনেকের জীবনে একবারই আসে, এটার ক্ষেত্রে আসলে প্রশিক্ষণটা কতটা জরুরি বলে মনে করেন? আমি এখানে দুটো কথা বলতে চাই। একটা কথা হলো, আপনি যদি কোথাও 50 টাকা ইনভেস্ট করেন তারপরে সেটা যাচাই বাছাই করে করেন। একটা 50 টাকা দিয়ে লাউ কিনতে গেলেও আপনি বারবার চিমটি কেটে দেখেন ঠিক আছে কিনা। আপনি 20 টাকার আলু কিনতে গেলেও বাছাই করে নেন। আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, আপনার সময় ব্যয় করছেন, আপনার নিজেকে সেখানে সোপর্দ করছেন 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য, আপনি কি একটু ভেবে দেখবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এবং আপনাকে ওখানে গিয়ে কি করতে হবে, আপনার কাজগুলো ঠিক আছে কিনা? অত্যন্ত সুন্দর আলোচনা করবার জন্য আপনাকে ধন্যবাদ, সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজ। হজ সম্পর্কে বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার
সময় টেলিভিশনের পর্দায়। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله